বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আসে, কিশোরগঞ্জের সন্তান। 1971 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই দেশের এই ভূখণ্ডের মানুষের যারা শত্রু তাদের সাথে জিহাদ করে লড়াই করে এই দেশকে পবিত্র যারা করেছে, স্বাধীন যারা করেছে, সে বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম হলো ফজলুর রহমান সাহেব। বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, তার জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা। ঠিক কিনা বলে? রাজাকারের কোনো প্রয়োজন নাই মুক্তিযোদ্ধার জানাজা আসায়। তোমরা দূরে থাকো, তোমরা তো এই দেশের স্বাধীনতাই চাও নাই। এই বাংলাদেশি যারা চায় নাই তারা মুক্তিযোদ্ধাদের জানাজা পড়বে এই আশা তো করা যায় না। আপনারা বলেন, ওই লোকে বলছিল বাংলাদেশে 12,000 দরবার আছে, এই দরবারের আউলিয়া যারা তাদেরকে আমি ভালোবাসি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, সোনাকান্দা দরবার সব হক্কানি দরবারকে আমি ভালোবাসি, ওলি আল্লাহদের অনুসারীরাই বাংলাদেশে মেজরিটি, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি অন্তর থেকে ধারণ করি। সে নিজেকে সুন্নি পরিচয় দেওয়ার কারণে আজকে নবীর দুশমনেরা ওনার জানাজা পড়তে জানে। বেচারা মরে নাই। এমনও তো হইতে পারো তুমি উনার জানাজা পড়তে চাও না, দেখা গেছে উনার আগে তোমার জানাজাও হইতে, আল্লাহু আলাম। এই জন্য বলি, খবরদার, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহর ওলিরা মানুষদেরকে মায়া মোহব্বত করে, মেহমানদারি করে, আদর স্নেহ দোয়া, তাদেরকে পরকালের কথা স্মরণ করায় দেয়, বিধায় মানুষের উপর উগ্র হয় না, মানুষকে আদব শিক্ষা দেয়, মানুষের প্রতি যে দরদ এটা শিক্ষা দেয়। তারা হিংস্র নয়। তার মানে এই নয় যে তোমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে দাঁড়ায় গেলে আল্লাহর ওলিরা চুপচাপ থাকবে। এমনিতেই যেই মাজারগুলো ভাঙ্গা হয়েছে দেশে, একটা কথা মনে রাখবেন, যেই পরিমাণ অত্যাচার আল্লাহর আউলিয়াদের দরবারে, দরগায়, খানকায় করা হয়েছে, এটার মাসুল এই প্রজন্মকে দিতে হবে। আল্লাহর ওলিরা ছাইরা দিলেও আল্লাহ ছাড়বে না।